ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমার রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি, যেটা আমরা দুপুরের লাঞ্চে বা রাত্রের ডিনারে খেতে পারবো। ভাত বা রুটি দুটোর সাথে খাওয়া যাবে। এখানে কিছু সবজি নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। সবজিটা পছন্দ মতো নিয়েছি, তোমরা অবশ্যই পছন্দ মতো সবজি ব্যবহার করবে। তবে পছন্দ মতো সবজির ভেতরে আছে আলু, বেগুন, টমেটো আর ঝিঙ্গে। ঝিঙ্গেটা ব্যবহার করলে ছোট মাছ দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে, তো অবশ্যই ঝিঙ্গেটা রাখার চেষ্টা করবে। এবার চিংড়ি মাছগুলোর ভেতরে হালকা পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে নেব, তারপর আমি তেলের ওপরে ফ্রাই করে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। তো এখানে আমি আধা কাপ মতো সরিষার তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো ভেজে নিচ্ছি। এই চিংড়িগুলো কড়াইতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, একসাথেই সবগুলো ভাজা যাবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখা যাবে চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখানে চিংড়ি মাছ বলে নয়, যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করা যাবে, তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু টেস্ট ভালো লাগে খেতে। যে কোনো সবজিতে চিংড়ি মাছ দিলে সবজিটা কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো বেশ লালচে করে চিংড়িগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি। পাঁচমিশালি সবজি বলতে এখানে মিষ্টি কুমড়াটা আমি স্কিপ করেছি, তোমরা চাইলে এখানে মিষ্টি কুমড়া অ্যাড করতে পারো। এবার ওই একই কড়াতে আধা কাপ মতো সরিষার তেল দিয়েছি, আর এখানে যে সবজিগুলো আগে থেকে দেখালাম সেই সবজিগুলো হালকা করে একটু ফ্রাই করে নেব। প্রথমে আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এক চিমটে হলুদ আর এক চিমটে লবণের ওপরে অবশ্যই ফ্রাই করতে হবে, তাহলে এখানে কি বলো তো 50% সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এই সবজি অতটা আমি সেদ্ধ করে রান্না করছি না, একটু তেলের ওপরে ফ্রাই করেই রান্না করব। আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে, বাকি সবজিগুলো একসাথে এবার দিয়ে দেব। বাকি সবজিগুলো খুব পুড়িয়ে ভাজার দরকার নেই, একটু সাঁতলে নিলেই হবে। এরপর দিয়ে দেব চা চামচের 1 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, চা চামচের 1 চামচ পরিমাণে দেব কাঁচা লঙ্কা বাটা, আর চা চামচের 1 চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ পরিমাণে আদা বাটা। এখানে রসুনের ভাগটা পেঁয়াজের ভাগটা একটু বেশি হবে। এই পর্যায়ে পুরো সবজিটাই কাঁচা লঙ্কার ওপরে রান্না হবে। কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো সবজি রান্না করলে টেস্ট ভালো আসে। আর 1 চিমটে হলুদ দিলাম, খুব বেশি হলুদ লাগবে না, সবজিতে হলুদ একটু কমই লাগে, আর আগে থেকেই আমি একটু হলুদ দিয়ে রেখেছি। এবার মশলাটা খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। যখন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব চা চামচের আধা চামচ পরিমাণে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, সাথে দেব টমেটো। এখানে টমেটোটা কাঁচা পাকা নিয়েছি, তোমরা কাঁচা টমেটোটা ব্যবহার করতে পারো, আবার পাকা টমেটো ব্যবহার করতে পারো, তবে কাঁচা টমেটো ব্যবহার করলে টেস্ট ভালো লাগে খেতে, একটু টক টক ভাব আসে। এবার দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। দিনের বেলায় ভয়েস দেওয়ার কারণে ভয়েসে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যাই হোক বন্ধুরা আমার সাথে থেকো। দেখো ফ্রেন্ডস, নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, যথেষ্ট পরিমাণে তেল বেরিয়ে গেছে আর সুন্দর সুগন্ধ দিচ্ছে। এখানে আর কষাবো না, এই পর্যায়ে কিন্তু সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখানে কাপের 1 কাপ মতো জল দেব। জলটা দেওয়ার ফলে কি হবে, সবজিটা আর একটু মজে আসবে, বিশেষ করে চিংড়ি মাছটা দেওয়ার ফলে। তো এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, 1 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে এবার রেখে দেব। ঝাল লবণটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। হাতে সময় নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট একটু লো ফ্লেমের ওপরে ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে সবজিটা চিংড়ি মাছের সাথে মজে যাবে। আর আমরা এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে পারি, আবার রুটির সাথেও খেতে পারি। একেবারে সিম্পল রান্না হলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ডস দেখো রান্নাটি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিয়েছি। তো কেমন হয়েছে আজকের রান্নাটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।